শেষ কথা বলে যাব। এখন মানুষ আতঙ্কে আছে এসআইআর নিয়ে, তাই তো নাকি? একটা ধর্মগুরু হিসেবে মানুষের আতঙ্ক থেকে বাঁচাবার জন্য কথা বলা দরকার আছে না? না, এসআইআরটা নিয়ে কোনো ঘাবড়াবেন না। ঘাবড়ালেই কিন্তু নিজে থেকে প্রমাণ দিয়ে দিলেন যে আমার কিছু ফল্ট আছে। এটা একটা টোপ, এটা একটা টোপ ধরার জন্য। এসআইআর এ নাগরিকত্ব ভোট দিতে পারবেন কি পারবেন না এর একটা লিস্ট তৈরি হচ্ছে। কথা বুঝে আসছে? এসআইআর এর আগে হয়েছে, সেইভাবে যদি হয় কোনো অন্যায় নয়। কিন্তু বর্তমান যে এসআইআর বিজেপি করতে চাইছে, যদি ওইটা হয় তাহলে সংবিধান বিরোধী, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে হবে, কারণ সে সংবিধানকে মিটাতে চাইছে। কথা মাথায় ঢুকলো? কিন্তু ঘাবড়ে গিয়ে যদি নিজে মরে যায় তাহলে তো সব বেকার হয়ে গেল। আমার কথা বুঝছেন তো নাকি? দ্বিতীয় নম্বর কথা, এসআইআর নিয়ে যদি কারো কোনো সমস্যা হয়, সময় তো আর নাই, অবশ্যই আমার নাম্বার আছে, হেল্পলাইন আছে, যোগাযোগ করবেন। আপনার পাশে একজন পীরের আওলাদ হিসাবে, পীর ভাই হিসাবে আপনার পাশে আমি আছি। তবে এতটুকু আমি আপনাকে আশ্বাস দিতে পারি, যেখানে যেখানে এসআইআর হয়েছে রিপোর্ট বলছে 100টা লোক যদি বাদ যায়, খুব দূরপিন্দে দেখতে হবে মুসলমানের নাম বাদ গেছে। কেন? উপার থেকে কোনো মুসলমান ইপারে আসেনি, যারা চলে গেছে তারা ইপারে আসেনি। কেন? উপারে 80%, ইপারে 20%। কেন উপার থেকে ইপারে আসতে যাবে? একসাথে ঈদ করবে, কুরবানি করবে, সব একসাথে করবে। ওজন ইপার থেকে উপারে চলে গেছে, শুনছেন তো নাকি? তাই নাম বাদ যাবে নে, কিন্তু বাদ এক শ্রেণীদের যেতে পারে। কাদের? গরিব, বাড়িতে চুরি হয়ে গেছে, সব কাগজপত্র তুলে পালিয়েছে। দ্বিতীয় নম্বর, বন্যায় ভেঙে চলে গেছে। কথা বুঝে আসছে? নদীর ধারে বাড়ি। দ্বিতীয় নম্বর, বন্যা হয়েছে। 3 নম্বর, ডুবে গেছে। এই গরিবদের একটু ক্ষতি হলো, হতে পারে, কিন্তু মনে রাখবেন এরপরও আপনি এখানে 50-60 বছর ধরে আছেন, আপনার নাম যদি 2002 এর তালিকাতে না থাকে, এর জন্য সরকার দোষী, নির্বাচন কমিশনার দোষী। তুমি নামকে বাদ দিয়ে দিয়েছো ভেতরে ভেতরে। কেন? 2002 এ আমার নাম ছিল কি ছিল না, ওই কাগজটা আমার কাছে নেই, এখন আছে, তোমাদের কাছে আছে। আমি যদি 60 বছর এখানে থাকি, আমার ঘর বলছে 60 বছর, এলাকা বলছে 60 বছর, তাহলে আমার নাম ওটা নেই কেন? তাহলে ছিল, তুমি ওখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছো। কেন? আমি মুসলমান হওয়ার দরুন। এই যদি জাত ভিত্তিক কোন রকম অন্যায় অত্যাচার হয়, তাহলে মনে রাখবেন সংবিধান রয়েছে, আইন রয়েছে, কোর্ট রয়েছে, লড়াই করার জন্য আপনাদের ভাইও আছে। আর আলহামদুলিল্লাহ ছোট হলো এইসব চিন্তাই তো আমি দান করিয়েছি, এমনি নয়। এইসব চিন্তায় যে আমি হুজুর মানুষ, সব জায়গায় পারবো না, এ কথা বুঝছেন না, বোঝেন না? আইনের লড়াই করতে গেলে আইনের লোক দরকার, ঠিক না? ঠিক ভাই? তো এই জন্য তোকে বলেছি তুই ওইদিকে যা, আমি এইদিকে আছি। কথা বুঝে আসছে? অতএব নিশ্চিন্তায় থাকেন, এর লড়াই হবে, এর দিয়ে কোনো ঘাবড়াবার কিছু নেই। আর একটা কথা বলে যাচ্ছি, আপনাদের কাছে এক শ্রেণীর দরদি আসবে, যারা বলবে আমরা থাকতে কিছু হতে দেব না, কিন্তু এই চিটিংবাজ গুলোই 90,000 অফিসার দিয়েছে শেয়ার করার জন্য। শুনছেন তো নাকি? 221 কোটি টাকা খরচ করছে বাংলায় শেয়ার করার জন্য। উপরন্ত কর্ণাটকের সরকার কেস করেছে, কি বিধানসভায় বিল পাস করে এসআইআর কে রুখে দিয়েছে। আর আমাদের সরকার 221 কোটি টাকা খরচ করছে, 90,000 কি দিয়েছে? অফিসার দিয়েছে, যাতে এসআইআর হয়। খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, এই দেশে যখন বামপন্থ চলছিল তখন বলেছিল এই রাজ্যের সরকার যে বাংলাদেশি মুসলিম ঘুষপেটিয়া এই বাংলায় ঢুকে গেছে, বলেছিল না? বলেনি? ওই দিন সর্বপ্রথম কেউ মুসলমানকে বাংলাদেশি ঘুষপেটিয়া যে সর্বপ্রথম বলেছে, তার নাম হলো মমতা ব্যানার্জি। কথা শুনছেন না শোনেন না? ইতিহাস জানুন। অন্ধর মতো চলবেন না, ফেঁসে যাবেন, ফেঁসে যাবেন। আপনি ফেঁসে গেলে যায় আসে না, আপনার ঘরের ইজ্জতওয়ালা বেটিটা যাবে কোথায়? আপনি ক্যাম্পে যাবেন, কষ্ট পাবেন, ওর থেকে বড় বেউজ্জতির ব্যাপার আমাদের বেটিরা যারা বাপের সামনে গায়ের কাপড় ঠিকভাবে সরায় না, তারা ক্যাম্পে গিয়ে থাকবে কি করে? কথা শুনছেন না শোনেননি? অতএব সমাধান আমাকে আপনাকেই করতে হবে, কিন্তু দুটো কথাকে মাথায় রেখে। এক হচ্ছে নিজের ঘরের মধ্যে নিজের কাগজপত্র জোগাড় করব, কাউকে বুঝতে দেবো না।
কারণ তাড়াহুড়ো করলে এলাকায় দুশ্মন আছে। স্যার ওকে দেখে একটু সন্দেহ লাগছে, বড় তাড়াহুড়ো করছে স্যার, জানেন স্যার কিছু বুঝতে পারছেন, ঘাবড়ে যাবেন না। এক। দ্বিতীয় নম্বর কি, কারো হাওয়াতে পান করে কোনো অফিসারের গায়ে যেন হাত দিয়ে ফেলবে, কেন যে হাওয়া দিচ্ছে সে শুধু হাওয়াই দেবে, কেন তার দলের সব মাথা কি বলেছিল, আমি বেঁচে থাকতে হতে দেবো না, বলেছো না বলেনি? আজকে বেঁচে আছে না মরে গেছে? তাহলে হচ্ছে কি করে, হচ্ছে কি করে? তবে এতটুকু আমি আবার বলতে পারি, যদি এই বাচ্চার উপরে ভরসা রাখে, আপনারা একজন ধর্মগুরু হিসেবে বলছি, নাগরিক হিসেবে আলাদা কথা হবে, সেটা জনসভায় হবে, ধর্মগুরু ঘরের ছেলে হিসেবে ধর্মের মানুষকে বলছি, কোনো অসুবিধা থাকলে আপনি যোগাযোগ করুন, আপনার সমাধানের রাস্তা আছে, গোপন ভাবে যোগাযোগ করুন, হুড়োহুড়ি নয়, টেনশন নয়, তাড়াহুড়ো নয়। কেন অমিত শাহ মোদির বাবা কালীর দেশ ভারতবর্ষ নয়, এ দেশ আমাদের সবার, এ দেশের জন্য আমাদের সবার। এত বছর ধরে ট্যাক্স দিলাম কি করতে, তাহলে টুপি কিনেছি ট্যাক্স, জামা কিনেছি ট্যাক্স, খেয়েছি ট্যাক্স, চাল দিচ্ছি ট্যাক্স, সব করেছি ট্যাক্স দিয়ে, তুমি হঠাৎ করে এসে বলবে এ নয় ও নয়, তোকে অধিকারটাকে দিয়েছে, ঠিক না বেটি? কিন্তু সেটা সংবিধানের ওয়ে লড়াই করতে হবে, সংবিধানকে বাইরে রেখে, তাহলে কিন্তু নিজের পায়ে কুরুল নিজেই মেরে দেওয়া হবে। কি গো আপনারা ঘাবড়ে যাচ্ছেন নাকি? এটা আওয়াজ দিয়ে বলুন, ঘাবড়ে যাচ্ছেন না? আরে অনেক আগে ফেরাউনে শায়ার করেছিল মুসা নবীকে বাদ দিবার জন্য, সব জানেন, তখন নামটাই তো আলাদা ছিল, কিন্তু এই পদ্ধতি ফেরাউন মিটে গেছে, মুসা নবী মেটে নেই। আলহামদুলিল্লাহ, এই দেশেও গরিবে নওয়াজকে রুকার চেষ্টা হয়েছিল, গরিবে নওয়াজ রয়ে গেছে, যারা মিটাতে চেয়েছে তারা মিটে গেছে, অতএব ঘাবড়াবার কিচ্ছু নেই, মুসলিম সমাজকে বলে যাচ্ছি। তবে হ্যাঁ, আমার যেসব ভাইয়েরা খুব লাভালাভি করছিলেন বিজেপিকে নিয়ে, আমি তাদেরকে বলবো, ভাই এখনো সময় আছে, একটু শুধরে যান, আসুন আমরা ভাই ভাই মিলে যাই, না হয় কিন্তু বিরাট বড় বিপদ আসছে। কিন্তু কথা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, এতটুকু শুধু তিনাদের উদ্দেশ্যে বলবো, কেন আমরা মানুষের সাথে আছি, মানুষের সাথে আছি। তো যাক, কথা শেষ।